হ্যালো ভিউয়ার্স, অজানা কিছু কথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভুটান থিম্পু চলো আমরা থিম্পু যাই। তো থিম্পু আমরা গাড়িতে করে রওনা দিলাম। তো যা থিম্পু যেতে জায়গা থেকে আমরা থিম্পু যাওয়ার পথে প্রথমে জায়গাতে ইমিগ্রেশনে আমাদেরকে আইডি কার্ড দিয়ে সেখান থেকে আমাদের পারমিট নিতে হয়। পারমিট নেওয়ার পর ওখান থেকে আঙুলের ছাপ নেয়, কেওয়াইসি করে তারপরে আমাদেরকে একটা পেপারস দিয়ে যায়, ইমিগ্রেশনের পেপার থাকে সেটা। তো যাই হোক, ওখান থেকে রওনা দেওয়ার পরে আমরা গাড়ি একটা রিজার্ভ করলাম, 7 দিনের জন্য একটা গাড়ি রিজার্ভ করলাম। তো গাড়িটা রিজার্ভ করে গিয়ে কিছুটা দূরে এসে মোটামুটি 50% এসে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। মোটামুটি 7-8 ঘন্টা সময় লাগে গাড়িতে তো থিম্পু যেতে। তো যাওয়ার পরে যে মাঝখানে গাড়িতে এসে আমরা একটা ব্রেক নিলাম, একটা হোটেলে রেস্টুরেন্টে দাঁড়িয়ে কিছু খেলাম, খাওয়ার পরে যে আবার ছুটে চলেছি। তো যাওয়ার পর যা হোক আমরা পৌঁছে গেলাম, মোটামুটি অনেকটা সময় লাগলো পৌঁছতে। যাই হোক, তারপরে আমরা যাচ্ছি গাড়িতে যেতে যেতে আমাদের মোটামুটি 12টা থেকে আমরা শুরু করেছিলাম যাওয়া। তো যেতে যেতে মোটামুটি সন্ধ্যা লেগেই গেল। তো সন্ধ্যার কাছাকাছি টাইম লেগেছিল। যাই হোক, ইমিগ্রেশনে ওখানে সকালে যাওয়ার পরে একটু লেট হয়েছিল, ইমিগ্রেশনে সময় লাগলো ঘন্টাখানিক লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করে আইডি সহ জমা দিতে হয়। তারপরে ওনারা ডাকেন ওনাদের, তারপর ডাকার পরে ওনার ফিঙ্গার নেন, চোখের সব কিছু ওনারা নেওয়ার পরে তারপর যা হোক গেলাম, আমরা ঢুকে পড়েছি। তারপরে এই যে একটা হোটেলে উঠলাম আমরা, থিম্পু হোটেলে প্রচুর ঠান্ডা ওখানে, সবসময় ম্যাক্সিমাম টাইমে ওখানে ঠান্ডা থাকে। তো যাই হোক রাত্রি কাটালাম। রাত্রি কাটার পরে সকালে আমরা বেরিয়ে গেলাম। এই যে একটা টিম ছিল এখানে, টুরিস্টরা এখানে আছে, বহু টুরিস্টরা যাচ্ছে ওখানে। তো আমাদের একটি গ্রুপ ছিল। তো যাই হোক এই গ্রুপটার সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম। তো এখানে অনেকগুলো মনেস্ট্রি আছে এখানে। ওটা বলতে গেলে ভুটান শহরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে হর্ন বাজানো নিষেধ। পাহাড়ের পুরো দেশটাই তো পাহাড়ে, আর এখানে মুক্ত পরিবেশে অক্সিজেনটা খুব ভালো। আমাদের দেশের তুলনায় ওদের দেশে ওয়ার্ল্ডের মধ্যে যে কটা দেশের অক্সিজেন ভালো অক্সিজেন, তার মধ্যে ভুটান একটি পড়ে। তো যাই হোক আমরা বিভিন্ন মনেস্ট্রিগুলোতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এখানে ওখানে গেলাম। মনেস্ট্রিগুলো ভুটানে থিম্পুর শহর থেকে মোটামুটি কাছে, 2-4 কিলোমিটার দূরে বিভিন্ন সাইড সিন স্পটগুলো আছে। বিভিন্ন স্পটগুলোতে আমরা গাড়িতে করে ঘুরলাম। এর মধ্যে মোটামুটি 6-7টা পয়েন্ট আছে। তো এই যে পয়েন্টটা এখানে আমি গিয়েছিলাম। এই মনেস্ট্রিতে প্রায় 4,500 ওদের ওখানে ভক্তবৃন্দরা থাকে। এই দেখো আমার হাতের একটা কাগজ থাকে, এইটাই আমাদের পারমিট। এই পারমিটটা সবসময় নিয়ে বেড়াতে হয় প্রত্যেকটা জায়গায়। আমাদের ড্রাইভার বলে দিয়েছে কাগজটা নিয়ে বেড়াতে হবে সবসময়, এই কাগজটা আমাদের সঙ্গেই থাকে। তো এই মনেস্ট্রিতে একটা ঢুকলাম, খুবই সুন্দর লাগলো। তো তারপরে এই যে থিম্পুর যে মেন টেম্পল, এই টেম্পলে ঘুরলাম আমরা। এতগুলো স্পট আছে, ঘুরে ঘুরে দেখতে সময় পাওয়া যাচ্ছে না এতটা। আমরা 7 দিন সময় নিয়ে গেছি, তাও ঘুরে শেষ করতে পারছি না এতটা। এতগুলো স্পট আছে, পাহাড়, গোটা দেশটাই পাহাড়ের উপরে। এখানকার আইন কানুন খুবই ভালো। এখানে সিগারেট ওপেন খেতে পারবে না, এইরকম ব্যাপার। এই যে মেন মনেস্ট্রি, এটা টেম্পল। এখানে আমরা এই যে সব বিভিন্ন জায়গা থেকে এরা এসছে, এই চীনারা কিছু এসছে এখানে, পর্যটকরা। তো এখানে চীনার একটা ফ্যামিলি ছিল, তার বাচ্চাটা নিয়ে আমি একটু ছবি তুললাম। তো যাই হোক এরপরে আমরা বিভিন্ন টেম্পলে গেলাম, টেম্পলে গিয়ে ঘুরলাম। এতগুলো স্পট আছে যে বলাই মুশকিল, শেষই করা যাবে না। মোটামুটি এখানে গেলে প্রায় 2 মাস সময় নিয়ে গেলে ভালোভাবে ঘোরা যাবে।
এই যে আমার পিছনে লক্ষ্য করে যে বাংলোগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে রয়্যাল ফ্যামিলি থাকে এখানে, মানে রাজার বাড়ি। এটা ভুটানের রাজার বাড়ি, রাজা থাকেন এখানে। তো যাই হোক, এখান থেকে আরেকটা স্পটে আবার ছুটে চলেছি, মানে একটা স্পট না তো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্পট 5-7 কিলোমিটার। তারপরে আমরা চলে আসলাম এই যে স্টেডিয়াম, মানে আন্তর্জাতিক স্টেডিয়াম, এখানে কিন্তু এখানে খেলা হয়। তো এই স্টেডিয়ামে কিছু ছবি আমি তুললাম। স্টেডিয়ামটা রাত্রেবেলায় খেলা হচ্ছিল, দেখলাম আমরা। তো তারপরে এখান থেকে একজনের সঙ্গে পরিচয় হলো, ওনার সঙ্গে আমি টেম্পলে ছবি তুলেছিলাম। মানে 5-7টা টেম্পল ঘুরেছি ওখানে, মনিস্ট্রি অনেক ওখানে। তারপরে এখানকার রাত্রের ভিউটা খুব সুন্দর। এই যে মনিস্ট্রির কিংবা থিম্পু শহরের রাত্রের ভিউটা খুব সুন্দর। রাত্রে আমি কিছু ভিডিও ক্লিপ করলাম। তো যাক, সুন্দর একটা শহর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা আশা করি এই শহরটা ঘুরবে, তোমাদের কাছেও ভালো লাগবে, আমাকেও ভালো লেগেছে। মানে এটা হচ্ছে আসলে ভ্রমণ প্রিয় মানুষরা এখানে যেতে পছন্দ করে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি।